وبركاته. الحمد لله حمدا كثيرا والصلاة والسلام على من لا نبي بعده. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে বছরের এই প্রথম দিনে আমাদের এই সবক অনুষ্ঠানে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। শতকরি দুরুদ ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুআল্লিম করে পাঠিয়েছেন, যিনি বলেছেন বুইস্তু মুআল্লিমান। আজকের এই সবক অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি মোহতারাম আসাতেজে ইকরাম, মোহতারাম অভিভাবক বৃন্দ এবং আজিজ তোলাবা, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আমি সংক্ষেপে কয়েকটি কথা আপনাদের সামনে উপস্থাপন করব। আমাদের এই যে প্রতিষ্ঠান যেটা চলছে, প্রতিষ্ঠানটা আজকে সবার কাছে গ্রহণীয়, মানুষ অনেক প্রশংসা করছে, দেশ বিদেশ থেকে মানুষ ছুটে আসছে। আসলে এগুলোর কারণটা কি? এর মূল একটি কারণ হলো, যেমন আল্লাহর কাছে দোয়া দরুদ কান্নাকাটি চলে আমাদের মোহতারাম প্রিন্সিপাল থেকে শুরু করে সবাই। আরেকটি বিষয় হলো যে প্রতিষ্ঠান নিয়ে সবসময় ভাবা এবং নতুন নতুন চিন্তা করা। প্রতিষ্ঠান এমন কিছু না যে একবার ভেবে রেখে দিয়েছি তা চলছে, বরং সারাক্ষণই এটা নিয়ে একটা চিন্তা, গবেষণা, প্রক্রিয়া অব্যাহত রাখতে হয়, যুগের সঙ্গে তাল মিলিয়ে এবং মানুষের অবস্থা পরিবেশ বুঝে কি সিদ্ধান্ত নেওয়া দরকার সেই সকল সিদ্ধান্ত সারাক্ষণ নিতে হয় এবং সেই অনুযায়ী প্রতিষ্ঠান পরিচালিত করতে হয়। যদি প্রতিষ্ঠানকে সেভাবে পরিচালনা করা না হয় তাহলে কিন্তু শিক্ষার একটা গ্যাপ হয়ে যায়। বর্তমান যুগে সবচেয়ে বড় একটা গ্যাপ, মানুষজন অনেকে আগে বলতো যে আলিয়া মাদ্রাসার ছেলেরা কোরআন মাজিদ শিখতে পারে না শুদ্ধ করে, কিন্তু আল্লাহর মেহেরবানি দারুন নাজাত মাদ্রাসাতে এখন আমরা এমন একটা প্রক্রিয়ায় গিয়েছি, এমন একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এমনভাবে এর কারিকুলাম, সিলেবাস, রুটিন সাজানো হয়েছে, যার মাধ্যমে এখন আলহামদুলিল্লাহ আমাদের সন্তানেরা ভালো করে কোরআন শরীফ পড়া শিখতে পারবে। এই জন্য কী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তার মধ্যে এক নম্বর কথা হলো যে ইতিপূর্বে আমাদের এখানে প্রতিষ্ঠানটা ছিল হলো আমাদের ক্যাম্পাস 2 বা আমাদের জুনিয়র সেক্টর, যেটা আতফাল থেকে শুরু করে 4th শ্রেণী বা আসাফুর রাবে পর্যন্ত আমাদের যে ইচ্ছা ছিল, ক্লাসগুলো ছিল, এটা আমাদের 2 শিফটে চলতো এবং শাখা ছিল 2টা করে। 2 শিফটে চলতো প্লাস 2টো করে শাখা ছিল। 2টো করে শাখা থাকার কারণে আর 2 শিফটে থাকার কারণে বাচ্চাদের সময় একটু কম হয়ে যেত। কোরআন মাজিদ তেলাওয়াতের জন্য যে পরিমাণ সময় দেওয়া দরকার সেই পরিমাণ যথেষ্ট সময় তারা পেত না। এখন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছে নতুন একটা ভবনের। আমাদের নতুন ভবন তৈরি হয়েছে, তালিমুল কোরআন একাডেমি যেটাকে নাম দেওয়া হয়েছে। এই তালিমুল কোরআন একাডেমির এখানে 3য়, 4th, 5ম 3টি তালায়, প্রত্যেকটা তালায় 5টা করে রুম আছে। আমরা এখানে এক একটা ক্লাসকে 3 ভাগ করে, মানে 3টা আপনার হলো শাখায় বিভক্ত করে এখানে রেখেছি। তবে আমাদের আতফাল যেটা আছে শিশু শ্রেণী, সেখানে আমাদের 2টো শাখা হয়েছে। আওয়ালে 2টো শাখা হয়েছে, সানিতে 3টা শাখা হয়েছে, সালিসে 3টা শাখা হয়েছে, আর রাবে বা 4th শ্রেণীতে 4টা শাখা হয়েছে। প্রত্যেকটা শাখায় আমাদের ছাত্র সংখ্যা রাখা হয়েছে মাত্র 40 জন করে, একদম সর্বোচ্চ। হুজুর প্রিন্সেসজির আগে বলেছিলেন 30 জন করে রাখতে, পরে দেখলাম যে না, 40 জন রাখা সম্ভব। 40 জন করে আমরা রেখেছি প্রত্যেকটা কারণ হলো যে ছাত্ররা যখন উপর ক্লাসে ওঠে তখন তাদেরকে পাঠদান করার সময় যদি অনেক ছাত্র একসঙ্গে হয় তাদেরকে পড়া নিলে সেটা সম্ভব, কিন্তু বাচ্চা যখন হয়, ছোট বাচ্চা, তখন তাদের নার্সিংটা হয় ম্যান টু ম্যান, প্রত্যেকটা ছেলেকে ধরে ধরে। যখন এই স্ট্যান্ডার্ড একটা সংখ্যা হলো, একটা উন্নত বা আদর্শ ক্লাসের একটা মাপ হলো 40 জন করে। 40 জনের বেশি যখন হয়ে যায় তখন একজন শিক্ষক ছাত্রদেরকে কন্ট্রোল করা, প্রত্যেককে ধরে ধরে পড়া গ্রহণ করা, এটা কিন্তু সম্ভব না। যার কারণে 40 জনের মধ্যে কোঠা আমরা সীমাবদ্ধ রেখে তারপর আমরা এখন পড়াশোনার জন্য ব্যবস্থা করেছি। এবং এখানে আরেকটা যে কাজটা করা হয়েছে সেটা হলো যে এই এতগুলো ক্লাস চালাবার জন্য নতুন নতুন বেশ কয়েকজন শিক্ষক, 5 জন শিক্ষককে এখানে নিয়োগ দেওয়া হয়েছে এবং ওনারা সকলেই যোগ্য, ট্রেনিংপ্রাপ্ত এবং অভিজ্ঞ শিক্ষক। তারা সবাই অন্য জায়গায় ওনারা কী করেছেন,
পাঠদান করেছেন অনেক দিন ধরে এবং সুনামের সাথে করেছেন, এরকম ভালো ভালো অভিজ্ঞ শিক্ষক এনে আনা হয়েছে যাদের পড়া সুন্দর, তেলাওয়াত সুন্দর, হাতের লেখা সুন্দর। আমরা আশা করতেছি যে এই বছর ইনশাআল্লাহ আমাদের লেখাগুলো আর উন্নত হবে। বাচ্চাদের লেখার জন্য কি প্রয়োজন? শিশু শ্রেণী এবং ক্লাস 1 যেটা বলে আওয়াল, আসাফুল আওয়াল, প্রথম শ্রেণী, এই দুটো ক্লাসে যদি চক স্লেট ব্যবহার না করা হয় তাহলে বাচ্চাদের লেখা, হাতে লেখা সুন্দর হয় না। এই কারণে এবছর কিন্তু আমরা চক স্লেটের সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের শিশু শ্রেণীর ছেলেরা যারা আছে এবং আওয়াল ক্লাসের ছেলেরা যারা আছে ক্লাস 1-এর, এরা চক স্লেট ব্যবহার করবে। চক স্লেটে ক্লাসে বসে প্র্যাকটিস হবে, পরবর্তীতে তাদেরকে আবার হাতে লেখা খাতা দেওয়া হবে। এবং এখানকার সিস্টেম হলো যে এই ছেলেগুলোর খাতা 2 সেট থাকবে। 1 সেট খাতা লিখে ওস্তাদের কাছে জমা দিবে, ওস্তাদ সবগুলো খাতা পরীক্ষা নিরীক্ষা করে সেই খাতায় লেখাগুলোর কি ভুল হয়েছে, কি শুদ্ধ হয়েছে, কোন জায়গায় সমস্যা হয়েছে, এগুলো ঠিক করে আর এক লাইন করে লিখে দেবেন। 40 জনকে 40টা লাইন লিখে 40 জনের কাছে 40টা খাতা পৌঁছে দেবেন এবং আর একটা খাতা তিনি জমা নেবেন। আজকে যে খাতা জমা নিয়েছেন সেটা কালকে আবার ওদের হাতে দেবেন, আর গতকাল যেটা নিয়েছেন সেটা আবার আজকে তাদের হাতে দেবেন। এইভাবে এই লেখাগুলো সুন্দর করার প্রক্রিয়াটা আমাদের চলতে থাকবে। আমাদের এখানে সবগুলো যে বেঞ্চ করা হয়েছে সেই বেঞ্চগুলো কিন্তু লো বেঞ্চ, হাই বেঞ্চ না। কারণ হলো লো বেঞ্চে বসে হাতে লেখা এরকম সিলেট ধরে যেভাবে লেখা সুন্দর করা সম্ভব সেটা কিন্তু হাই বেঞ্চে অনেক সময় সুন্দর হয় না। আর চক সিলেটে যখন লিখতে থাকে তখন একটা লেখা বারে বারে মুছে সুন্দর করে বারে বারে লেখা সম্ভব, কিন্তু খাতায় এই জিনিসটা হয়ে ওঠে না। কারণ খাতার কলমটাও চিকন থাকে, বাচ্চাদের ওই জিনিসটা ধরা কিন্তু অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। কিন্তু যখন একটা ছেলে চক সিলেটে সুন্দর করে লেখা শিখে যায় তখন কিন্তু তার অন্য লেখা শেখা সম্ভব। হাজিরিন, আপনারা যারা পুরাতন মানুষ আছেন, একটু বয়স্ক, তারা জানেন যে স্কুলেও কিন্তু একসময় এরকম ছিল যে চক সিলেটে লেখা হতো। স্কুলেও কিন্তু সরেও সরে ক খ লেখার জন্য চক সিলেট ছিল, শুধু মাদ্রাসাই না, কিন্তু জি তালপাতা লিখতো। কিন্তু এই যে চক সিলেট ব্যবহার করতো, তারা চক সিলেটে কিন্তু লেখা শিখেছে। কেন লেখা শিখছে? তখন কিন্তু চক সিলেট লেখার কারণে লেখার শেপ সুন্দর করা সম্ভব ছিল, লেখা সুন্দর হতো। হাজিরিন, আমাদের এখানে এই যে ছেলেদেরকে যে আমরা করব, ক্লাস নেব, এই ক্লাসটা হবে কিন্তু 2 বেলা, 2 শিফট না, 2 বেলার ক্লাস। সকাল 8টা থেকে শুরু করে 12টা পর্যন্ত ক্লাস চলবে। এরপর আবার 2:30টা থেকে অথবা সময়ের প্রেক্ষিতে 2:45 থেকে শুরু করে আসর পর্যন্ত ক্লাস চলবে। এই 2টা টাইম এদেরকে ক্লাস আমরা নিব। আসরের পর থেকে, জোহরের পর থেকে শুরু করে, অর্থাৎ দুপুরবেলার পরে, দুপুরের পর থেকে 2:30টা থেকে বা 2:45টা থেকে শুরু করে যেই ক্লাসটা নেওয়া হবে শুধুই কোরআন শরীফ পড়া ছাড়া আর কিছু না। কোরআন মাজিদ তেলাওয়াত হবে, কোরআন মাজিদের জন্য এই পড়াটা থাকবে। তাহলে একটা ছেলে যখন এখানে ক্লাস করলো প্রথম শিফটে, প্রথম ভাগে, প্রথম বেলায় যে ক্লাসটা করবে সেই কোরআনের ক্লাসটা একসঙ্গে 3টা পিরিয়ড। 3টা পিরিয়ড মানে 3 × 4 = 12, 120 মিনিটের একটা ক্লাস, 120 মিনিটের একটা দীর্ঘ ক্লাস। এখন দীর্ঘ ক্লাসটা কেন? এর একটা কারণ হলো যে আরবি হুরুফগুলোর যে উচ্চারণগুলো আছে, কোরআন শরীফ শুদ্ধ করার জন্য যে পড়াগুলো আছে, এই পড়াগুলোকে যখন নাকি সহি শুদ্ধভাবে মুখে আনতে হয়, পড়তে হয়, তখন একজন বাচ্চাকে যদি মাত্র 40 মিনিট একটা ক্লাস দেওয়া হয় তো দেখা যায় যে কেবলমাত্র ছেলের মুখে ফুটে উঠেছে কিন্তু এখনও তার গাঁথে নাই। ওই অবস্থায় শিক্ষক চলে গেলে ওইটা আবার ভুলে যাবে। কিন্তু যদি একবার পড়া শুরু করে, ওয়া ওজবর ওয়া, ওয়া ওয়া পড়াচ্ছে, ওয়া ওজের ওয়ে, ওয়া ওজের ওয়ে, হামজা জবর আ, আইন জবর আ, এই যে উচ্চারণগুলি বারে বারে করিয়ে করিয়ে তাকে মশা করানো হচ্ছে। এখন যদি ঘন্টা হয় 40 মিনিটের, 20 মিনিট যদি তাই পড়া নিতে আর খাতা দেখতে, আর 20 মিনিটের ভিতর মশকা করানোর কারণে ওই যে আ আ এই যে উচ্চারণগুলি আছে আর উঠে আসে না। তো সবে মাত্র উচ্চারণ শুরু করেছে ছেলে, আর ঘন্টা পড়ে গেল, ওস্তাদ চলে গেলেন, তো আর যেমন তেমন যেই সেই হয়ে গেল। কিন্তু যখন দীর্ঘ সময় ঘন্টা হয় তখন বারে বারে মশকা করানো হয়। মশকা করানোর পর এরপর ছেলেরা আবার চক সিলেট নেবে, চকের সিলেট নিয়ে লিখতে থাকবে, আলিফ লিখবে আর মুছবে, আলিফ লিখবে মুছবে, আলিফ কতবার লিখবে? 100 বার লিখতে হবে। সিলেট ভরে লেখো, প্রথমে একবার লেখো আর মোছো, এরপর সিলেট ভরে লেখো, লেখাটা দেখাও। সিলেটের লেখা দেখানো অত্যন্ত সহজ। সবাই সিলেটের লেখা দেখানোর জন্য সিস্টেম, সবাই খাতাটা এরকম করে এরকম সিলেটটা ধরো। যখন সব ছাত্র তার নাকের কাছে এরকম সিলেটটা নিয়ে এইভাবে ধরবে, তখন সমস্ত ওস্তাদ সমস্ত ছেলে লেখা এক নজর দেখতেছেন, কার লেখা ভালো কার লেখা খারাপ। বলতে পারবেন, বাবু একটু দাঁড়াও তো, তোমার চকটা দাও, এই যেমন হবে এরকম, তোমার লেখাটা হয়নি। কথাটা বুঝতে পেরেছেন? কিন্তু খাতায় যদি লেখে ছোটো ছোটো করে এরকম যদি ধরে, সেটা দেখা সম্ভব হয় না। দ্বিতীয় আরেকটা কথা হলো যে আরবি বললেই যেন লিখতে পারে। আরবি কোরআন শেখা মানে শুধু কোরআন শরীফ শেখা নয়, একটা ভাষাও শেখা হয়ে যায়। আরবিটার স্কিলটা কেমন হতে হবে যে শুনলেই যেন লিখতে পারে।
আমাদের বাচ্চারা যারা নাকি বাংলা পড়ে, ওদেরকে যদি বলা হয় লেখো আমার নাম আব্দুল্লাহ, আমার বাড়ি ঢাকা, এই কথাগুলো যখন বলা হয় তখন একটা ক্লাস 1-এর ছেলে বা ক্লাস 2-এর ছেলেও কিন্তু বাংলা করে লিখতে পারে। কিন্তু আরবিতে তো লিখতে হবে জিনিসটা। এই আরবি লেখার যোগ্যতাটা তার কীভাবে তৈরি হবে? এর জন্য চক স্লেট দিয়ে ওই রকম দীর্ঘ সময় মস্ক করে 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 তারপর তাকে এরকম শেখানো হয়, তখন ওই ছেলেটা ওইখানে কী করতে পারে, লেখা শিখতে পারে। আর এই বানানটা কীভাবে শেখে? যে যখন সে একদম পড়তে থাকে, যেমন আলহামদু, তখন আলিফ হামজা আলিফ লাম হা মিম দাল আল হামদু লিখতেছে পড়তেছে, লিখতেছে পড়তেছে, মুখস্থ করতেছে, এর মাঝে আস্তে 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 তার বানান শেখার একটা যোগ্যতা তৈরি হয়েছে। যেই বানান আজকে শিখছে, কয়দিন পর ওই ছেলেটাকে যদি আপনি একটা আরবি বাক্য বলেন, বলো যে আনা তলিবুল মাদ্রাসাতে লেখো দেখি, দেখবেন অটোমেটিক লেখা শিখে গেছে, পারতেছে সে। কারণ কি? এই যোগ্যতাটা তৈরি হয়েছে কোথা থেকে? এই নুরানি মাদ্রাসা থেকে। যার কারণে এখানে এই প্ল্যানগুলো করা হয়েছে। এখন এখানে আরেকটা বিষয় সময় তো উপস্থিতি, সেটা হলো যে এই বাচ্চাদেরকে যখন আমরা পড়াইলাম 12টার সময় ছুটি দিলাম, তখন সে কী করবে? সে তার অভিভাবকের সঙ্গে বাড়ি চলে যাবে। তো যখন বাড়ি চলে যাবে আবার আসবে কয়টায়? 2:30টায়। 12টা থেকে 2:30 কয় ঘন্টা? 2.5 ঘন্টা সময় নাকি? 12টা থেকে 2:30 কয় ঘন্টা সময়? 2.5 ঘন্টা সময়। এই 2.5 ঘন্টা সময় বাচ্চাটা বাড়ি গিয়ে কী করবে? যখন আপনারা বাচ্চাকে বাড়িতে নিয়ে যাবেন তখন ও বাড়িতে যাবে, যেতে যেতে কিছু আধা ঘন্টার সময়, 15 মিনিট সময়, 10 মিনিট সময় যাবে। বাড়িতে যাওয়ার পরে গোসল করবে, ঘুরবে, দৌড়াবে, লাফাবে, খাবে দাবে, এই করবে সেই করবে। এরপর আবার 2:30টার সময় মোবাইল টোবাইল দেখে টেকে আসবে মাদ্রাসায়। যখন মাদ্রাসায় আসছে তো সকালে সারাক্ষণ পড়াশোনা করছে, এখন এই টাইমটুকু বাড়িতে গিয়েও সে খেলাধুলা আর মোবাইল দেখায় ব্যস্ত ছিল। এখন ক্লাসে বসে শুধু হুজুর পড়ায় পড়ো, হ্যাঁ নামাজ ভঙ্গের কারণ 19টি, আর নামাজ ভঙ্গের কারণ 19টি ঝুমতেছে। হ্যাঁ ঝুমে কেন? কারণটা হলো এই যে ক্লান্তিটা ছিল সকালবেলার, এই সকালের ক্লান্তিটা তার মধ্যে ভর করেছে দুপুরবেলা এসে। এখন কিন্তু তারা নামাজ ভঙ্গের কারণ যেদিকে স্বাচ্ছন্দ্যে বলার কথা ছিল এটা আর পারছে না। ও বল নামাজ ভঙ্গের কারণ, হ্যাঁ। তো যদি এরকম ঘুমোতে থাকে, জেহেন ঠিক থাকবে? থাকবে না। তাহলে করার কি? এই কারণে এখানে আরেকটা যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কল্পনা করতে পারবেন আপনারা যে প্রিন্সিপাল হুজুর কী কী সিদ্ধান্ত নিয়েছেন, কত সুন্দর এবং কত যুগোপযোগী। সেটা হলো এই ছেলেদেরকে আমরা এদের জন্য একটা ডে কেয়ার সিস্টেম রেখেছি। সিস্টেমটা হলো যে এই বাচ্চাকে আপনি 2:30টার সময়, 2টার সময়, 12টার সময় নেবেন না, ওই বাচ্চাটাকে আপনি রেখে যান আমাদের কাছে। ওদেরকে আমরা এই সময় সকালবেলা ক্লাস করা শেষ, ওদেরকে একটা নাস্তা দেবো, হালকা নাস্তা, ভারী না কিন্তু, আবার একটা হালকা নাস্তা দেবো। নাস্তা দেওয়ার পরে এরপর বলবো এই ওদের স্টেন্টে যা লাগে শেষ করে এখন ঘুমাও। এরপর ওদেরকে একটা ঘুম পাড়াই দেবো। যদি আমরা সেখানে 1 থেকে 1.5 ঘন্টা ঘুম পাড়াই দিতে পারি, তারপরে যদি তাকে ঘুম থেকে উঠানোর পর তারপর বলবো যে এবার অজু করো, জোহরের নামাজ পড়ো, এরপর আমরা আমাদের আয়োজনে তাদেরকে একসঙ্গে বসে সবাইকে খানা খাওয়াই দিলাম। এখন কিন্তু সে ঘুম পেরে উঠেছে, এখন কিন্তু সে খানা খেয়েছে, এখন কিন্তু সে আবার আগের মধ্যে নাসিদ। এখন হুজুর যখন বলবে যে হলো কি নামাজ ভঙ্গের কারণ 19টি, ও কিন্তু বলবে নামাজ ভঙ্গের কারণ 19টি। ওর বাবা এখন কি ফুর্তিতে পড়তেছে। কারণ কি? ওই যে তার এখন সেই ক্লান্তিটা আর তার মধ্যে কাজ করতেছে না। দ্বিতীয় আরেকটি বিষয় হলো এই ডে কেয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো যে এই বাচ্চাটা যখন আমাদের কাছে থাকবে তখন কয়েকটা আদব এবং আখলাক শিখবে, যে এটা আপনি বাসায় বসে শিখাতে পারবেন না। 1 নম্বর আদব কি? সুন্নত তরিকায় কীভাবে খানা খেতে হবে। ওখানে কিন্তু আমার দস্তরখানা বিছিয়ে সখানে সবাই একটু দোয়া পড়ো, বলো বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়াকিনা আযাবান, আছে না দোয়াটা? আমরা এরকম তাকে, হ্যাঁ 2 হাত ধোও, খাওয়ার সময় 2 হাতের কবজি পর্যন্ত দিতে হয়, দস্তরখানা বসে খেতে হয়। এই যে সুন্নতের আমলটা শিখে গেল, প্লাস নামাজের যে ট্রেনিংটা হলো, জোহরের নামাজটা হলো, নামাজের ট্রেনিংটা হয়ে গেল। এই যে নামাজের তালিম হলো, খাওয়ার তালিম হলো এবং আখলাক শিখলো, সালাম আদব কায়দা শিখলো, যেই জিনিসটা আপনি ঘরে বসিয়ে শেখার কোনো কল্পনাই করতে পারবেন না। আর আপনাদের একটা সুবিধা হলো আর একটা জিনিস, সেটা হলো একটা বাচ্চাকে একবার সকালে দিয়ে গেছি, দুপুরে নিয়ে গেছি, আবার দুপুরে দিয়ে গেছি, আবার বিকালে নিয়ে গেছি, আপনাদের আনা নেওয়ার একটা কষ্ট ছিল, সেটাও কিন্তু আর হলো না। যার কারণে এই ডে কেয়ারের যে একটা ফল আছে, সুফল, সেটা কল্পনাতীত। এবং এটা এত সুন্দর একটা যুগান্তকারী সিদ্ধান্ত প্রিন্সেস নিয়েছেন যা কল্পনা করা যায় না। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনাদের যাদের সম্ভব এই ডে কেয়ারের সিস্টেম আপনারা আপনাদের বাচ্চাকে রাখবেন।
রাখলে কি হবে, আমাদের এখানে একটা খরচ আছে, সেটা হলো কি, এই বাচ্চারা যে আমাদের কাছে 5 দিন থাকবে, এদের একটা নাস্তার খরচ, খাবার খরচ, প্লাস একটা মেনটেন্স খরচ লাগবে। কারণ 2 জন আমাদের খাদেম রাখা হয়েছে, এই খাদেমরা তাদেরকে খাবার পরিবেশন করবে, একজন ওস্তাদ তাদেরকে নামাজ পড়াবেন, দেখাশোনা করবেন, এদেরকে তো আমাদের কিছু স্যালারি দিতে হবে। যার কারণে এই জন্য আপনার প্রতিদিন মানে প্রতি মাসে এর জন্য 3000 টাকা করে খরচ হবে। কিন্তু আপনি খরচ করবেন 3000 টাকা, কিন্তু 300 কোটি বললেও ভুল হবে, কোটি 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 টাকার ফায়দা আপনি পেয়ে গেলেন। আপনার সন্তান এমন আদব আর আখলাক শিখে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন বাবা তার সন্তানকে আদবের চেয়ে উত্তম কোনো উপহার দান করতে পারে না, আদবের চেয়ে উত্তম কোনো উপহার দান করতে পারে না। একজন সন্তানকে বাবা করেছে 1 কোটি টাকা দিছে, স্বর্ণের একটা জামা বানাই দিছে, বড় বড় কিছু করে দিছে, এগুলো সব নাথিং যদি কোনো আদব শিক্ষা না দিয়ে থাকে। অনেক সম্পদ কিছুই দিতে পারে নাই, কিন্তু পুরোপুরি আদব শিক্ষা দিয়েছে, বাবা সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ তাকে দান করেছে। তো হাজিরিন, আমাদের পরিবেশটা এমন, আমাদের থাকার জায়গা এমন, আশপাশের পরিবেশ এমন, পরিবেশের মানে ইন্টারনেট আর ফেসবুকের অবস্থাটা এমন, মোবাইলের অবস্থাটা এমন যে আমাদের সন্তান আমাদের থেকে আদব শিখতে পারে না। যার কারণে আমাদের এরকম একটা রেসিডেন্সিয়াল ব্যবস্থা রাখার সুযোগ করেছি আমরা। যদি আপনারা এখানে এই বিষয়ে অংশগ্রহণ করেন, ইনশাল্লাহ আমি আশা করি আপনার সুফল লাভ করবেন। যারা আমাদের এই ডে কেয়ারে অংশগ্রহণ করবেন বা আপনার বাচ্চাকে এখানে রাখবেন, তারা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। প্রথমে যোগাযোগ করবেন ক্লাস টিচারের সঙ্গেই, উনি এই ব্যবস্থা করবেন এবং আমরা সেখানে প্রতিষ্ঠান থেকে যেভাবে যেটা আয়োজন করা লাগে ইনশাল্লাহ আমাদের সাধ্যমতো আমরা সে কাজটা করব। ছাত্ররা যখন উপরে উঠবে তখন কিন্তু নিচে স্যান্ডেল রেখে যেতে হবে। কারণ হলো 5 তলা পর্যন্ত যদি স্যান্ডেল নিয়ে ওঠে তাহলে সিঁড়ি আর পরিবেশ কোনোটাই ঠিক রাখা সম্ভব না। যার কারণে কী করতে হবে, স্যান্ডেল নিচে রেখে যাবে। আমাদের প্রত্যেক রুমে আমরা কার্পেট বিছিয়ে দিয়েছি, কার্পেট উপরে ইনশাল্লাহ একটা কাপড় দিয়ে দেবো। ছেলেদের বসতে, শিখতে, পরিবেশ রক্ষা করতে ইনশাল্লাহ সমস্যা হবে না। বাথরুমগুলো সুন্দর করা হয়েছে, বাথরুমের মধ্যে ইনশাল্লাহ ওই যে টাইলসের উপর আবার নেট দেওয়া হয়েছে, যার কারণে বাচ্চাদের ইনশাল্লাহ সেখানে আর কোনো সমস্যা বা কষ্ট হওয়ার কথা না। সব মিলে আমরা চেষ্টা করেছি অনেক ভালো কিছু করতে, আল্লাহ সহায়। আপনারা যে কাজটা করবেন, আপনার বাচ্চাকে যখন জুতাটা নিচ থেকে দিয়েবেন তখন একটা ব্যাগ দেবেন, ব্যাগের ভিতরে জুতাটা ঢুকে বলবেন বাবা এইবার জুতাটা নিয়ে যাও। 2টি উপকার, জুতার কারণে ওর কেতাবাদির বেহুরমতি হবে না, কারণ জুতার প্যাকেট করা রয়েছে ব্যাগের মধ্যে ঢুকানো। একটা ব্যাগের ঢুকায় যে হজ করতে যাওয়ার সময় আমরা জুতার ব্যাগ কিনি না, অনেকে যারা হজ করেছেন জুতার ব্যাগ ভিতরে জুতা ঢুকিয়ে নিয়ে যায় এরকম। দ্বিতীয় আরেকটা হলো ওই জুতার কোনো ময়লা আর ফ্লোরে পড়লো না। 3 নাম্বার হলো ওই জুতাটা রেখে দিল ওর জায়গা মতো সুন্দর করে রেখে দিল সিস্টেম করে। আমরা জুতার বক্সে ইনশাল্লাহ এখনও করা হয়নি যদিও বা, জুতার বক্সে প্রত্যেকটা ছাত্রের রোল লিখে দেবো। প্রত্যেকে তার রোল অনুযায়ী সেই জুতার বক্সে সে কী করবে, তার জুতাটা রেখে দেবে, আর তার রোলের খোপ থেকেই সে কী করবে, তার জুতাটা নিয়ে সে হলো বের হয়ে আসবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমাদের এখানকার পরীক্ষার পদ্ধতি অনেক সুন্দর আছে, লেখাপড়ার অনেক সিস্টেম আছে, এই কথাগুলো আর এখন বললাম না। ওই কথাগুলো ইনশাল্লাহ আমরা একবার বলেছিলাম, আবার এক সময় যখন আমাদের শিক্ষক মানে আপনাদেরকে নিয়ে আবার যখন অভিভাবক সম্মেলন আমরা করব, তখন আমাদের বাচ্চাদের উন্নতি, অগ্রগতি এবং তাদের বিষয়ে আপনাদের সঙ্গে একটা মত বিনিময় করব। আমরা আমাদের সিস্টেমগুলো আপনাদেরকে শেখাবো, জানাবো, বলবো, আর আপনাদের সমস্যার সুবিধাগুলো আপনারা আমাদের কাছে বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মারহাবা। আমরা এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। মহান আল্লাহ পাক আমাদের এই আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। সুধীমণ্ডলী, এ পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন জনাব মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান, উপাধ্যক্ষ 2। জনাব মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান, উপাধ্যক্ষ 2। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।